প্রত্যেকটা ওয়াইফকে বলবো, যদি আপনি আপনার স্বামীর সঙ্গে আজীবন কাটাতে চান, যদি আপনি চান যে আপনার হাজবেন্ড আপনাকে আজীবন ভালোবাসুক, আমি আপনাকে 5টা পয়েন্ট বলছি। এই 5টা পয়েন্টে স্বামীকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো আঘাত করবেন না, কখনো কটাক্ষ করে কথা বলবেন না। এই বাজে শব্দ, এই বাজে বিষয় স্বামীর সামনে কখনো মেনশন করবেন না। নাম্বার 1, একজন ওয়াইফ হিসেবে কখনো আপনি আপনার স্বামীর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ অর্থনৈতিক অবস্থান নিয়ে যেই মেয়ে স্বামীকে কটাক্ষ করে, বিশ্বাস রাখেন সেই মেয়েকে কখনো তার স্বামী কলিজার থেকে, মন থেকে ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলেন? একজন স্বামী যখন বাহিরে কাজ করে বাসায় ফিরে আসে, সে একা ফিরে আসে না, অনেক প্রেশার নিয়ে, অনেক চাপ নিয়ে, বাসার চাপ, কাজের চাপ, বসের চাপ, অফিসের চাপ, এই সব কিছু নিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে সে বাসায় প্রবেশ করে। আর আপনি এসে শুরু করলেন, তোমার ইনকাম এত কম কেন, এই কয় টাকা দিয়ে আমরা চলবো কেমনে, ট্যুর করবো কেমনে, ওইটা কিনবো কেমনে, এই শখ পূরণ হবে কেমনে? হোয়াট ইজ দিস? What is this behavior? You should support him from your heart. আপনি বলেন যে যান, আপনি বসেন, আপনার কি লাগবে আমাকে বলেন, একটু পানি দেন, যত্ন নেন, ভালোবাসা দেন। আরে যেই স্বামী আজকে 20,000 কামাই করে, আপনার ভালোবাসা পেলে, যত্ন পেলে, খাতিরদারি পেলে, আপনার হাজবেন্ড 10,000 নয়, একদিন 10 লাখ ইনকাম করে দেখাবে। ঠিক কিনা বলেন? He is not sitting idle. He is trying his best and he is limiting his cross just to make you happy. প্রত্যেক দিন স্বামীটা মাথার ঘাম পায়ে ফেলছে বউকে হ্যাপি রাখার জন্য। আমরা যারা জব করি, যারা চাকরি করি, বিজনেস করি, কাজ করি, আমরা আমাদের জন্য সবকিছু করি না, আমরা ওয়াইফের জন্য করি, আমরা সন্তানের জন্য করি। পুরুষ মানুষ মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে। ঠিক কিনা বলেন? সো প্লিজ, অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর হাজব্যান্ড। স্বামীকে কখনো তার অর্থনৈতিক অবস্থান দিয়ে কটাক্ষ করতে যাবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রীর মুখের কথায় স্বামী অসন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই জন্য প্লিজ আমার প্রিয় বোন, আমার শ্রদ্ধাভাজন মা, আমার রেসপেক্টেড সিস্টার, প্লিজ আপনার হাজবেন্ডকে কখনো অর্থনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করবেন না, বরং সাপোর্ট দিবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান করে পড়ছি আমিন।